সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে তীব্র জনবল সংকট। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও দক্ষ কারিগর ও অপারেটরের অভাবে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে কমে গেছে কোচ ও ওয়াগনের মেরামতের কাজ। এছাড়া দক্ষ শ্রমিকদের অবসরের পর এই সংকট আরও তীব্র হয়েছে। ফলে কারখানা থেকে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। সৈয়দপুর প্রতিনিধির 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন ইমরুল কায়েস। বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ওয়াগন মেরামত ও রক্ষণাবেক্ষণে 1870 সালে 110 একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা, যেখানে তৈরি হতো 1200-র বেশি যন্ত্রাংশ। তবে সময়ের পরিক্রমায় তা যেন এক ধূসর স্মৃতি। 1993 সালে রেল সংকোচন নীতির আওতায় জনবল কমানোর পর কমতে শুরু করে কারখানার আউটটার্ন। কর্তৃপক্ষের তথ্যমতে কারখানায় 2859টি পদের বিপরীতে জনবল আছে মাত্র 710 জন। ফলে চাহিদার সমান আউটটার্ন দেওয়া সম্ভব হচ্ছে না। আর দীর্ঘদিনে নতুন নিয়োগ না হওয়ায় দক্ষ শ্রমিকের অভাব বাড়ছে। ক্যারেজ একটা গাড়ি পেইন্ট শপে হ্যান্ডওভার দেওয়ার পরে শিডিউল মোতাবেক 9 দিনের মধ্যে আমাদের গাড়ি কাজ কমপ্লিট করতে হয়। আসলে অল্প সংখ্যক লোকজন নিয়ে আমাদের কাজটা সম্পাদন করতে সমস্যা হচ্ছে। আমরা 23 সালে নিয়োগপ্রাপ্ত খালাসি। আমরা এখানে আসার পর আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে কাজ শিখতেছি। এখন মূলত যদি পুনরায় নিয়োগ না হয় তাহলে আমরা হয়তো ভবিষ্যতে দক্ষ শ্রমিক আমরা পাবো না। আমাদের বগি শপে বর্তমানে 32% ম্যান পাওয়ার রয়েছে। এই ম্যান পাওয়ারের মধ্যে আবার 30%ই হচ্ছে যে অদক্ষ, যারা রিসেন্টলি খালাসি হিসেবে জয়েন করেছে। তো অতি দ্রুত যদি দক্ষ জনবল আমাদের এখানে নিয়োগ দেওয়া না হয় তাহলে আমাদের আউটটার্ন মুক্ত পড়ে পড়বে। যারা নতুন আসবে তাদের তো শেখার মতো তো তেমন কে শেখাবে? দক্ষ জনশক্তি নাই, দক্ষ জনবল নাই। যারা দীর্ঘদিন ধরে আপনার এখানে চলাচল কর্মযোগ্য ছিল তারা তো রিটায়ার হয়ে গেছে। এখন তাদেরকে শেখানোর মতো ট্রেনার নাই। রেলওয়ের তথ্যমতে পশ্চিমাঞ্চল রেলওয়েতে 890টি রেল কোচের চাহিদা রয়েছে। সে হিসেবে কারখানায় মাসে 75টি রেল কোচ আউটটার্ন দেওয়ার কথা। কিন্তু বিগত সরকারের আমলে পর্যাপ্ত কাজ না হওয়া, কারখানার যন্ত্রাংশ চুরি ও টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট জটিলতায় আউটটার্ন কমেছে বলে জানান এই কর্মকর্তা। সিন্ডিকেট, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী, সেই চক্রটা যেভাবে সক্রিয় ছিল এবং তাদের সক্রিয়তার কারণে কারখানার যে শৃঙ্খলিত অবস্থায় যে কাজ করা সেটা অনেকটাই বাধাগ্রস্ত ছিল। মাত্র 25% এখানে কাজ করে, 75% জনবলই নেই। এই সীমিত জনবল নিয়ে এবং আমাদের বাজেটও খুব বেশি না, সেই বাজেটটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করে আমরা স্বল্প সময়ে যাতে মালামালগুলোকে সংগ্রহ করতে পারি সেই প্রক্রিয়া আমি গ্রহণ করেছি। হুট করেই তো জনবল নিয়োগ হয় না। তবে আমাদের এন্ট্রি লেভেলের যে পদগুলো আছে সেগুলো আমরা শূন্য করার জন্য আমরা বিশেষ করে পদোন্নতি প্রক্রিয়াগুলোকে আমরা সচল করতে সক্ষম হয়েছি। ইমরুল কায়েস, RTV।